হে গাইস, নমস্কার সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও, নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি স্বয়ং আজকে একটা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো এটা খুব ইন্টারেস্টিং। আজকের যে মূল ভিডিওর যে বিষয়বস্তুগুলো আজকে আমরা দেখাবো বা আমরা যে বিষয়গুলো দেখব, আপনি এক ক্লিকে কীভাবে মাইক্রোস্টকের যে কোনো সাইডের মেটাডাটা জেনারেশন করবেন, সেটা টোটালি একদম এসইও ফ্রেন্ডলি মেটাডাটা জেনারেশন করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন চলেন আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে এইখানে একটা মেটাডাটা জেনারেশন এক্সটেনশন রয়েছে। তো আজকে আমরা এই এক্সটেনশনের কথাই বলতেছি, যেটাতে প্রিমিয়াম স্টক মেটাডাটা জেনারেটর, যেটা দ্বারা আপনি 100% স্কোরস এবং এসইও ফ্রেন্ডলি, টোটালি একদম এসইও ফ্রেন্ডলি মেটাডাটা জেনারেশন করতে পারবেন একদম প্রফেশনালি। সব কিছু সার্চ র্যাঙ্কিং, যেগুলোর হাই কোয়ালিটি মনে করেন ভ্যালু আছে, যেগুলো কিওয়ার্ড বা টাইটেল ইউজ করলে আপনার ডাউনলোড রেঞ্জ বেশি হবে অনেক, ঠিক আছে। তো এই সেই মেটাডাটা, তো এটার এই ফুল বিষয়গুলো আমরা একটু দেখি যে এর ভিতরে কী কী ফিউচারগুলো পাবেন আপনারা, ঠিক আছে। আর ভিডিওটা সম্পূর্ণ ফুল দেখতে হবে, তারপরে এটা কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে সেট আপ করবেন, এই পুরো বিষয়টা আমরা ভিডিও লাস্টে বলে দেবো, ঠিক আছে। তো আগে এর বিষয়গুলো দেখেন যে এটা আসলে কীভাবে কাজ করে, এর মূল ফিউচারগুলো কী কী, এই বিষয়গুলো দেখেন আপনারা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যেটা এখানে আমাদের মেটাডাটা জেনারেশনে কিছু সেটিংস আছে, আমরা যদি এগুলো একটু দেখি। এইখানে মেটাডাটা জেনারেশনের নেম আছে, দেন এইখান থেকে ডেভেলপার প্রোফাইলে চাপ দিলে আপনি ডেভেলপার প্রোফাইলটা দেখতে পারবেন। দেন এখান থেকে নতুন ট্যাব ওপেন হবে, ঠিক আছে। তারপর এই ট্যাবে ফিরে আসার পরে এখানে এপিআই কানেকশন দেখাচ্ছে, জিমেনি অ্যাক্টিভেশন করা আছে। হ্যাঁ, এখানে টেস্ট অফটা বাটন আছে, আর এখানে হচ্ছে কানেক্ট এপিআই এই অপশন আছে। আর এখানে মেটাডাটা কাস্টমাইজেশন, এখানে টাইটেল কত ওয়ার্ডের নেবেন, আর কিওয়ার্ড কী নেবেন, ডেসক্রিপশন কী নেবেন, এই বিষয়গুলো এখানে আছে। আর এগুলো ডিফল্টভাবে যেটা থাকবে এটাই সেম থাকবে, এখানে কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আর এই অপশনটাই মিডিলে যে বিষয়টা আছে, এখানে হচ্ছে আপনার অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিপিক, ভেক্টেজি, হ্যাঁ, 1-2 RF এবং ডিন্স টাইম সহ কাস্টম অল প্ল্যাটফর্মের জন্য আপনি এখান থেকে মেটাডাটা জেনারেশন করতে পারবেন টোটালি সম্পূর্ণ ফ্রিতে এবং আনলিমিটেড, ঠিক আছে। এবং সেগুলো এসইও ফ্রেন্ডলি। আর মাঝখানে যেটা আছে আপলোড ইমেজ, আর এই সেকশনে রয়েছে জেনারেশন কন্টেন্ট। এখানে আপনি ফুল মেটাডাটা, টাইটেল, এগুলো আপনি সিলেক্ট করে বিষয়গুলোকে এক্সপ্লোর করতে পারবেন, ঠিক আছে। আমি যদি প্রত্যেকটা বিষয় এক্সপ্লোর করি অনেক লং হয়ে যাবে। তো এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, এটা আমরা ডিফল্টভাবে ইংলিশটা রাখবো, ঠিক আছে। আর নিচে যদি যাই, এখানে জেনারেট প্রফেশনাল মেটাডাটা এই একটা বাটন আছে, এখানে জেনারেট ক্লিক করলে আমাদের মেটাডাটাগুলো জেনারেশন হবে। আর এখানে ডাউনলোড সিএসভি ফাইলে আপনি ডাউনলোড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আমরা একটা এই এক্সটেনশনটা কীভাবে কাজ করে চলুন আমরা একটা ইমেজ বা যে মাইক্রোস্টকের সাইডের ইমেজগুলো আমরা এখানে নিয়ে আসি। তো আমি এটাতে দুইটা ইমেজ সিলেক্ট করলাম, করার পরে ইমেজগুলোকে ওপেন করলাম। এখানে জাস্ট আমরা এখানে এবার টাইটেল নিব, ধরেন যে এখানে সেট আপ করে দিয়ে আমরা এখান থেকে জেনারেট মেটাডাটাতে ক্লিক করলাম। তো এই মেটাডাটা আপনাদের জেনারেশন হতে একটা প্রসেসিং হবে, এই ইমেজগুলোকে একদম প্রফেশনালভাবে সেটা অ্যানালাইজ করবে, করার পরে ইমেজের জন্য যেটা পারফেক্ট এবং এসইও ফ্রেন্ডলি টাইটেল বা হচ্ছে কিওয়ার্ডগুলো প্রয়োজন, সেগুলো সে রিসার্চ করে বের করবে, তারপরে আপনাকে সে প্রোভাইড করবে, ঠিক আছে। তো এটার জন্য এটা সব থেকে প্রফেশনাল। তো আপনি এখানে যখন মনে করেন যে ইমেজগুলো সিলেক্ট করে দিবেন, আপনাকে একটু সময় নেবে। সময় নেওয়ার পর যখন ইমেজগুলো জেনারেশন হবে, আপনাকে একটা সাউন্ড দিবে, যে একটা ইমেজের যদি জেনারেশন হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার একটা মেটাডাটা জেনারেশন হয়ে গেছে, ঠিক আছে। মানে এটা এইভাবে কাজ করে, আপনি একদম অন্যরকম একটা ফিল পাবেন এটা ব্যবহার করে, ঠিক আছে। তো আমাদের একটা মেটাডাটা জেনারেশন হয়ে গেছে, আপনারা মনে হয় সাউন্ডটা শুনতে পাইছেন। তো আরেকটা জেনারেশন হচ্ছে, তো এই জন্য আমরা অপেক্ষা করবো এখানে। হ্যাঁ, আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন, তারা হচ্ছে এখান থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে নিত্য নতুন এরকম ইন্টারেস্টিং এবং প্রফেশনাল সব কিছু আপনারা হচ্ছে এখান থেকে ইজিলি সব কিছু পাবেন, ঠিক আছে। যত রকম আপনার ভেক্টর যত রকম সফটওয়্যার রিলেটেড বা হচ্ছে যে কোনো মাইক্রোসফট নিয়ে যারা কাজ করেন তাদের জন্য যত টুলস প্রয়োজন সব কিছু আপনারা এখান থেকে পাবেন আমাদের চ্যানেল থেকে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মেটাডাটা জেনারেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু যদি নিচে যাই, তারপরে আমরা এই বিষয়গুলো দেখতে পারবো। আমরা এই বিষয়গুলো একটু এক্সপ্লোর করি। এটা হচ্ছে আমাদের প্রথম ইমেজটা, আমাদের মেটাডাটা, আমাদের নামটা সাজেস্ট করতেছে, আমাদের ইমেজের যে নামটা থাকবে এটা সেই নামটা শো হয়, ঠিক আছে। এখানে দেন প্ল্যাটফর্ম কী দিয়েছিলাম আমরা, অল প্ল্যাটফর্ম সিলেক্ট ছিল, ঠিক আছে। আমরা এখানে কিছু সিলেক্ট করিনি, এটা অল সিলেক্ট করা ছিল। আমি যদি এখানে কাস্টমভাবে কোনো একটা সিলেক্ট করি তাহলে সেটা সিলেক্ট হয়ে তারপরে জেনারেশন করলে সেই প্ল্যাটফর্মের জন্য জেনারেশন হবে। তারপরে এখানে আমরা দেখতেছি টাইটেলটা কি, একদম প্রফেশনাল টাইটেল একটা আমাদের লিখে দিয়েছে সে, এবং ডেসক্রিপশনটাও খুব প্রফেশনাল, এবং কিওয়ার্ডগুলো কিন্তু একদম একদম হাই রেঞ্জিং, ঠিক আছে।
আর এটা ক্যাটাগরি কী কী দেওয়া আছে, সব পিপল দেওয়া আছে। এখানে প্রম্পটও কিন্তু আপনার এখানে জেনারেশন হতে হবে, ঠিক আছে। সব কিছু এখানে আপনার জেনারেশন হবে নেগেটিভ প্রম্পট। এবং স্কোরটা দেখেন আপনি, এখানে স্কোরটা একদম 100-র মধ্যে 96, মানে এই যে সকল ডাটাগুলো এগুলো কিন্তু 96% একদম এসইও ফ্রেন্ডলি, মানে এগুলোর উপরে আপনার কোনো মেটা ডাটা আর নাই যেটা হচ্ছে আপনার এর থেকে বেশি স্কোর দিয়ে আপনাকে তৈরি করে দিতে পারবে, ঠিক আছে। যেগুলো একদম ইমেজের জন্য পারফেক্ট বা যেগুলো সার্চ র্যাঙ্ক বেশি সেইগুলোই আপনাকে জেনারেশন এখানে করে দিয়েছে। দ্বিতীয় ইমেজেও সেম আপনি দেখতে পাচ্ছেন এখানে 96, মানে একদম প্রফেশনাল লেভেলে সব কিছু। তো আপনি চাইলে এখান থেকে আমাদের ফিউচারগুলো যদি দেখাই, আমরা এখান থেকে এই যে ডাউনলোড ফরম্যাট এখানে যদি আপনারা যান, এখান থেকে কোন স্টকের জন্য সিএসভি নেবেন সেই সিএসভি ফাইল এখান থেকে আপনি সিলেক্ট করে দেন, এখান থেকে যদি ডাউনলোড করেন এটার জন্য একটা ডাউনলোড হবে। আপনি একটু নিচে চলে যাবেন, দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট আর টাইটেল বা হচ্ছে র, এটা যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, ডিস র, এটা ক্লিক করলে আপনার এই যে একটা হচ্ছে এটা হচ্ছে সিএসভি ফাইলে আপনার এটা এক্সপোর্ট হয়ে যাবে। আপনি যদি এটা ওপেন করেন তাহলে দেখতে পারবেন যে ওইটা সিএসভি ফাইলে এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে। আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড সিএসভি এক্সপোর্ট এটাতে যদি ক্লিক করেন, ঠিক আছে, তাহলে এটা আপনার এখান থেকেও স্পেসিফিকভাবে সবগুলো যতগুলো ইমেজ আছে সবগুলো এখান থেকে আপনার মেটা ডাটাগুলো আপনার এক্সপোর্ট হবে। আর যদি আপনি স্পেসিফিকভাবে করেন তাহলে একটা একটা করে এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। আর এখানে কপি কমপ্লিট মেটা ডাটা, এটা আপনি সবগুলো কপি করতে পারবেন। আর এখানে আপনার রিজেনারেটে ক্লিক করলে আপনি এখান থেকে রিজেনারেট যদি ক্লিক করেন এটা আবার রিজেনারেট হবে, ঠিক আছে। একটু সময় নেবে, অ্যানালাইজ করে আবার রিজেনারেট করবে। আর এখান থেকে কপি অল, এখান থেকে ডিলিট, ঠিক আছে। তো এই অপশনগুলো এখান থেকে আপনি পাবেন, মানে একদম সব কিছু আপনি এখান থেকে ইজিলি সব কিছু বুঝতে পারবেন, খুবই ইজি। আর এখান থেকে প্রফেশনাল সব কিছু আপনি এমনিতেই সব কিছু ক্রিয়েট করতে পারবেন। আর এই হচ্ছে মোটামুটি আমাদের মেটা ডাটা জেনারেশনের যে বিষয়গুলো। তো আমাদের তারপরে যদি আমরা একটু দেখি বিষয়গুলো, এখানে হচ্ছে আমাদের এপিআই সেটিংস আছে। আমরা হচ্ছে এইগুলো একটু সেট আপ যখন করবো বিষয়গুলো তখন আমরা একটু এক্সপ্লোর করব। এখানে এই বাটনটা হচ্ছে ইউজ এআই ভিশন, মানে আপনার এই ইমেজগুলোকে একদম ডিরেক্টলি প্রত্যেকটা মডেল আছে যতগুলো প্ল্যাটফর্ম আছে এআই সবগুলোর সাথে অ্যানালাইজ করে রিসার্চ করে তারপরে আপনাকে সেই মেটা ডাটাগুলো জেনারেশন করে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ডিফল্টভাবে এই বাটনটা সবসময় অন থাকবে, ঠিক আছে। এটা এরকমই থাকবে, এখানে কোনো ক্লিক করার প্রয়োজন নেই। আর এখানে ডেভেলপারের পেজটা ওইটাই যেটা আমরা প্রথমে দেখছিলাম। আর এখানে হিস্টোরি, আপনি কতগুলো কাজ করছেন সেই হিস্টোরিগুলো এখানে আছে। দেন এখানে চাইলে ক্লিয়ার হিস্টোরি দিতে পারেন, দেওয়ার পরে এটা ক্লোজ করে রাখতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে ফুল আমাদের মেটা ডাটার বিষয়গুলো। এখান থেকে আপনি সব কিছু দেখতে পারলেন। তো আমাদের মেটা ডাটার যে কোয়ালিটিগুলো এটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে এখানে কতটা প্রফেশনালভাবে সব কিছু টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ডগুলো সে টাইপ করে দিয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এই বিষয়গুলো সব কিছু ক্লিয়ার হইলাম। এখন এই মেটা ডাটার আপনারা কীভাবে এখন ওটা সেট আপ করবেন সেই বিষয়গুলো আমি দেখিয়েছি, চলেন। তো আমরা হচ্ছে নতুন একটা কম বাজারে চলে আসবো, ঠিক আছে, মেটাডাটা জেনারেশন করার জন্য বা সেট আপ করার জন্য। আসার পরে আমরা হচ্ছে এই কম বাজারের আইকনে, ঠিক আছে, আমরা এখান থেকে একটা অপশন খুঁজে পাবো যেটা হচ্ছে যে আমাদের এইখানে এক্সটেনশনের একটা বাটন থাকবে। আমরা এই বাটনে ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবো, ঠিক আছে। আমি যদি আরেকবার একটু বিষয়টা ক্লিয়ার করি, এখান থেকে আমরা এক্সটেনশনের বাটনে ক্লিক করার পর ম্যানেজ এক্সটেনশন, দেন এইখান থেকে আমরা লোড আনপ্যাকেজ করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা লোড আনপ্যাকেজ এখানে ক্লিক করব, ঠিক আছে। লোড আনপ্যাকেজ এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের যে এক্সটেনশনটা আপনাদেরকে আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে এক্সটেনশনটা ডাউনলোড করবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর আমি যদি একটু বিষয়টা ক্লিয়ার করি, ডাউনলোড করার পর আপনি এইরকম হচ্ছে আপনি একটা ফোল্ডার পাবেন। আমি ওই বিষয়টা একটু ক্লিয়ার করি। আমাদের যখন মেটাডাটাগুলো আপনি পাবেন একটা জিপ ফোল্ডারে পাবেন, ঠিক আছে। আপনি তো আমি এই বিষয়টা যদি দেখাই, আমাদের এখান থেকে আপনি মেটাডাটা ঠিক এই যে এরকম জিপ ফোল্ডারে পাবেন, ঠিক আছে। জিপ ফোল্ডারে পাবেন, এখান থেকে আপনি রাইট ক্লিক করে এটাকে এক্সট্র্যাক্ট করলে, এক্সট্র্যাক্ট হেয়ার যদি করেন এখান থেকে ওকে এক্সট্র্যাক্ট দেন তাহলে এরকম একটা ফোল্ডার আপনাদের ক্রিয়েট হবে, ঠিক আছে। তো ওইখান থেকে আপনারা এই ফোল্ডারটা যখন ক্রিয়েট হবে তখন এই অবস্থায় রেখে দিবেন। আমার এখানে এক্সট্র্যাক্ট করা আছে, আমি এই ফোল্ডারটা এইভাবে রেখে দিয়েছি। আমি যদি আরেকটু বিষয়টা ক্লিয়ার করি আপনাদেরকে ভালো হবে। তো আমি ধরেন যে এখান থেকে আমি ধরেন যে মেটাটা এটাকে আমি ধরেন যে ডিলিট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমি আরেকটা এখান থেকে এক্সট্রাক্ট করলাম। যখন আপনারা এই ফাইলগুলো পাবেন, যখন আপনারা এই জিপ ফাইল পাবেন এখানে রাইট ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অল, দেন এক্সট্রাক্ট হেয়ার করবেন, ঠিক আছে। তাহলে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হবে, এখান থেকে কেটে দিবেন, দিয়ে বের হয়ে আসবেন। আসার পরে আপনি যে ফোল্ডারের ভিতর আপনি এক্সট্রাক্ট করলেন সেই ফোল্ডারটা এখানে শো হবে। আপনি এবার কম বাজারে যাবেন, ওই যেখানে লোড আনপ্যাকেজের বিষয়টা ছিল, এখানে এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশন লোড আনপ্যাকেজ, এটা এই ডেভেলপার মোড যখন অন থাকবে তখন কিন্তু এই বাটনটা শো হবে। এখানে চেক করবেন যে আপনার ডেভেলপার মোড অন আছে কিনা, যদি অফ থাকে অন করে নেবেন। তারপরে লোড আনপ্যাকেজ, এবার আমাদের এক্সটেনশনটা যে ফোল্ডারের ভিতর আছে আমরা সেইখানে যাব। যাওয়ার পরে আমরা হচ্ছে
এই যে এখান থেকে এই ফোল্ডারটা ডবল ক্লিক করে এখান থেকে আমাদের ফোল্ডারটা এরকম থাকবে, এখান থেকে ডবল ক্লিক করে এরকম ফোল্ডার পাবো, এখানে ক্লিক করে সিলেক্ট ফোল্ডার করে দেবো। তাহলে আমাদের এই যে মেটাডাটা এখানে আপনারা দেখতে পারবেন যে এইরকম একটা মেটাডাটা এখানে আপনার শো হবে, ঠিক আছে। তো এবার আপনি কি করবেন, নতুন একটা ট্যাব নেবেন, নেওয়ার পরে এখান থেকে এই আবার এক্সটেনশনে যাবেন, যার পর আমাদের মেটাডাটা এখানে থাকবে, এখান থেকে প্রিন্ট করে নেবেন, তাহলে এখানে শো হবে। দেন এখান থেকে আপনি ক্লিক করলে এরকমভাবে আপনাদের মেটাডাটা ওপেন হবে। এবার আপনি কি করবেন, এখান থেকে আপনি এবার আমাদের যে বিষয়টা আছে এখান থেকে ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ঠিক আছে। এখান থেকে যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন, এখান থেকে ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা অ্যাক্টিভেশন কোড চাইবে, ঠিক আছে। তো অ্যাক্টিভেশন কোড এখান থেকে আপনারা কীভাবে পাবেন, আমি ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাক্টিভেশন কোডটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাক্টিভেশন কোডগুলো কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এই কোডগুলোকে আমি হচ্ছে এই অ্যাক্টিভেশন কোডগুলোকে দিয়ে দিচ্ছি আপনাদের, এগুলোকে সব কিছু আমি বলে দিচ্ছি কীভাবে আপনারা এই কোডগুলো পাবেন, ঠিক আছে। তো বেসিক্যালি এখান থেকে এরকম সিস্টেমে আমাদের কোড থাকবে এখানে। তো এখানে একটা কোড একবারে ইউজ করা যাইতে পারে, ঠিক আছে। তো আপনারা এখানে সব কোডগুলো আমি দিয়ে রাখবো, এখান থেকে আপনারা যে কোনো একটা কোড এখান থেকে কপি করে জাস্ট এখান থেকে আপনি কপি করবেন, ঠিক আছে। কোডটাকে কপি করার পরে দেন আপনি যাবেন হচ্ছে এক্সটেনশনে, তারপর এই যে পেজটা শো হবে এখানে আপনি 5 ডে ট্রায়াল অ্যাক্টিভেশন কোড এখানে জাস্ট এন্টার করে দিবেন। দেওয়ার পরে অ্যাক্টিভেশন 5 ডে ট্রায়াল এখানে ক্লিক করলে আপনাদের এটা ড্যাশবোর্ডটা অন হয়ে যাবে, এখানে আপনাদের টাইম কাউন্ট শো হবে, ঠিক আছে। এবার আমাদের মেটাটা এখানে দেখেন নট এপিআই কানেক্টেড লেখা উঠতেছে, ঠিক আছে। তো এবার আমাদেরকে মেটাটা চালু করার জন্য আমাদেরকে এপিআই কানেকশন প্রয়োজন হবে। আরেকটা কথা বলে রাখি, এই মেটাটা সম্পূর্ণ এপিআই কানেকশন, ঠিক আছে। আর ডিফল্টভাবে এটা সকল কিছু অ্যানালাইজ করে, ঠিক আছে। তবে আপনাকে এপিআই কানেকশন করতে হবে, এখানে জিমেনি থেকে এপিআই নিতে পারবেন এবং আপনি হচ্ছে ওপেন রাউটার থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডিরেক্ট আপনি এপিআই কি এখানে পেস্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে জিমেনি এপিআইটা নিয়ে এসেছি, চলেন আমরা হচ্ছে এখান থেকে এপিআই সেকশনে গেলাম, ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে এপিআই সেকশনে যাব, আমরা হচ্ছে গুগল এআই স্টুডিওতে যাব, যাওয়ার পরে আমরা একটু অপেক্ষা করবো, করার পরে এরকম একটা পেজ আসবে, এখানে আপনি সাইন আপ করে নেবেন। নেওয়ার পরে এখানে গেট এপিআই কি ক্লিক করবেন, ঠিক আছে। এই যে আমার মাউসটা লক্ষ্য করেন এখানে গেট এপিআই কি, দেন এইখান থেকে আপনি ক্রিয়েট এপিআই কি, ঠিক আছে। এখানে ক্রিয়েট এপিআই কি দিবেন, দেওয়ার পর এখানে এপিআই কি একটা নাম দেবেন, দেওয়ার পর এখানে ক্রিয়েট করবেন, তাহলে আপনাদের একটা নতুন এপিআই ক্রিয়েট হবে, ঠিক আছে। এই যেরকম, তো এই যে উপরে এপিআই কি আছে এখানে কপি করবেন, করার পরে আমাদের সেই এক্সটেনশনে যাওয়ার পর আমরা এপিআই কিটা এখানে ডিরেক্ট পেস্ট করে দিয়ে এখানে এই বাটনটায় ক্লিক করব, অটো ডিটেক্ট অ্যান্ড কানেক্ট। সে এরকমভাবে আপনার যদি কানেকশন হয় সব কিছু ঠিক থাকে, এপিআই কানেক্টেড জিমেনি লেখা আসবে, দেন এখানে টেস্ট অ্যান্ড সেভ কানেকশন এটা দিবেন, দেওয়ার পরে সেভ এপিআই কি দিবেন, দেওয়ার পরে নিচে যাওয়ার পরে আপনি এখান থেকে সব কিছু দেখবেন যে এরকম অপশন আছে। তো এখান থেকে আপনি ওই ট্যাবে ফিরে যাবেন যেখানে আপনার মেন ড্যাশবোর্ড ছিল, এখানে যাওয়ার পর আপনি দেখবেন এখানে তাও নট কানেকশন দেখাচ্ছে। এবার আপনি এটাকে রিফ্রেশ করেন, এখানে রিফ্রেশ করলে দেখবেন এরকম লেখা আছে যে এপিআই কি সেভড বা টেস্ট কানেকশন। তো এই যে এখানে টেস্ট বাটন নামে একটা অপশন আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, আপনি এটা কানেকশন হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখেন আমার এটা কানেকশন হয়ে গেছে। এবার আমি এখান থেকে বাউস ইমেজ করতে পারবো, ইমেজ এখান থেকে ধরেন আমি একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করব, ফর এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো আমি ধরেন যে এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, সরি ইমেজটা সিলেক্ট করা হয়নি, আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব। তো আমি ধরেন যে এখান থেকে এই সেম ইমেজটা বাদ দিয়ে আমি অন্য একটা ইমেজ সিলেক্ট করি, যেখানে ধরেন যে আমি এই ইভেন্টটা নিয়ে এই ইমেজটা সিলেক্ট করলাম, করার পরে আমাদের ইমেজটা সিলেক্ট হলো, এখানে শো হবে। এবার আমরা যে প্ল্যাটফর্মের জন্য ইমেজটা মেটাডাটা জেনারেশন করব এই প্ল্যাটফর্মটা সিলেক্ট করে দেবো। তো আমরা এখান থেকে ফ্রি পিক নামে এটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে টাইটেল কতগুলো নিব, ডিসক্রিপশন এটা সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে জেনারেট মেটাডাটাতে ক্লিক করব। এবার আমাদের মেটাডাটা অ্যানালাইজ করবে, করার পরে সে আমাদের জন্য এক্স্যাক্ট পারফেক্ট যে কিওয়ার্ড টাইটেল বা হচ্ছে বিষয়গুলো আমাদের প্রয়োজন ইমেজকে আরও এসইও ফ্রেন্ডলি করার জন্য, সেই বিষয়গুলো অ্যানালাইজ করে আমাদের জন্য মেটাডাটা জেনারেট করবে। তো আমরা এখানে সব কিছু দেখতে পারবো ইনফরমেশন, যে ইমেজ অ্যানালাইজ, এসইও টাইটেল, সার্চ কিওয়ার্ড আর সিএসভি রেডি, মানে সব কিছু সে এগুলো হচ্ছে করতেছে। এটা করা হয়ে গেলে আপনারা সাউন্ড একটা পাবেন, সাউন্ড হয়ে গেলে আপনারা এখান থেকে সব কিছু এই যে প্রফেশনাল সব কিছু এখানে পাবেন। এটা দেখেন স্কোর 100তে 100, মানে এর উপরে মেটাডাটা জেনারেশন হবে না, ঠিক আছে, মানে এটাই সর্বোচ্চ, এটা 100তে 100, ঠিক আছে। এই বিষয়গুলো আপনারা এখানে দেখতে পাবেন। এবার আপনারা চাইলে এখান থেকে ফোল্ডার সহকারে ইমেজ মেটাডাটা করতে পারবেন, এখানে ফোল্ডার সিলেক্ট করবেন, করার পর এখান থেকে আপডেট, দেন এখান থেকে আপলোড, তাহলে দেখবেন যে আপনার ফোল্ডারে যতগুলো ইমেজ আছে সবগুলো এরকম হচ্ছে এখানে আপলোড হবে। দেন এখান থেকে আপনি
কোন প্ল্যাটফর্মের জন্য নেবেন সেই প্ল্যাটফর্মটা সিলেক্ট করে এখান থেকে যদি জেনারেট মেটাডাটাতে ক্লিক করেন তাহলে আপনাদের এটা এইরকমভাবে অ্যানালাইজ হবে। ঠিক আছে, তো আমার এটা প্রয়োজন নয়, আমি এটা রিফ্রেশ করে এখান থেকে বের হলাম। ঠিক আছে, আপনারা এই বিষয়গুলো এখান থেকে এভাবে ফোল্ডার সহকারে এবং সিলেক্ট ইমেজ মানে বাউস ইমেজ, একটা ইমেজ থেকে শুরু করে ফোল্ডার সহকারে সকল ইমেজ আপনারা আনলিমিটেড মেটাডাটা জেনারেশন করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার এপিআই কিটা এপিআই কি থাকবে। ঠিক আছে, অবশ্যই এপিআই কিটা কিন্তু এখানে মেইন বিষয়। তো এপিআই কিন্তু লিমিটেশন থাকে, অবশ্যই এপিআই কি আপনাদেরকে রাখতে হবে যেগুলো আনলিমিটেড আপনি সব কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এই বিষয়টা যখন থাকবে তখন আপনি এখান থেকে একদম সব ফোল্ডার সহকারে যত ইচ্ছে তত আপনি ইমেজ অ্যানালাইজ করে তার মেটাডাটাগুলো জেনারেট করতে পারবেন। ঠিক আছে, এবার আসি আমাদের এই যে এই বিষয়গুলো ট্রায়াল অ্যাক্টিভ। ঠিক আছে, আপনি এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করলে আপনি এখান থেকে ট্রায়াল অ্যাক্টিভ পাবেন, 5 দিন পরে এটা আপনার ক্লোজ হয়ে যাবে। এবার আপনি যদি চান পার্মানেন্ট অ্যাক্টিভেশন করতে পারবেন। ঠিক আছে, তো এইখানে লাইফ টাইম পার্মানেন্ট অ্যাক্টিভেশনে ক্লিক করলে এখানে লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। আপনি এই মেটাডাটা আপনার লাইফ টাইমের জন্য ফ্রিতে নিতে পারবেন। তবে এই অ্যাক্টিভেশন কোড নেওয়ার জন্য আপনাকে এই যে আপগ্রেড অ্যান্ড পারচেসে এখানে ক্লিক করতে হবে, তাহলে এখান থেকে আপনি ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আমাদের এখন বর্তমান অফার প্রাইস চলতেছে এখানে। তো এই বিষয়গুলো সিলেক্ট করার পর এখানে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপে আপনি ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং হাউ টু পে বিকাশ এখানে ক্লিক করলে আপনি ইনফরমেশনগুলো দেখে দেন এখান থেকে এই পদ্ধতি অবলম্বন করে আমাদের এখানে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে নক দিলে স্ক্রিনশট দিলে আমরা আপনাকে একদম যে হচ্ছে এটা যে আপনার লাইফ টাইম যে হচ্ছে এক্সেসের যে কোডটা রয়েছে, ঠিক আছে, অ্যাক্টিভেশন কোড, এটা আপনাদেরকে প্রোভাইড করে দেব। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এই অফারটা খুবই সীমিত, চাইলে সবাই এখান থেকে লাইফ টাইম অ্যাক্সেস নিতে পারবেন এটার। ঠিক আছে, তো অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য থাকবে। তো এই জন্য আপনারা সবাই হচ্ছে এখান থেকে এই বিষয়গুলো দেখে খুব তাড়াতাড়ি আমার সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করতে পারেন। আমি হচ্ছে ইনবক্সে এই পুরো বিষয়গুলোকে আরও এক্সপ্লোর করে দিব। ঠিক আছে, আর আমাদের ডেসক্রিপশন বক্সে এই সকল ইনফরমেশন থাকবে যেখান থেকে আপনি ইজিলি এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন। আর এই অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য থাকবে। তো সবাই যারা এই প্রফেশনাল মেটার ডাটা এক্সটেনশনটা ইউজ করতে চান, লাইফ টাইমের জন্য নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এটা আপনাদেরকে সবাইকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের মেটাডাটা জেনারেশনের ফুল বিষয়টা। তো আপনারা এই বিষয়গুলো দেখতে পেরেছেন যে কতটা পাওয়ারফুল এই মেটাডাটাটা, যেখানে আপনি একদম প্রফেশনাল লেভেলের সব কিছু আপনি এখান থেকে জেনারেশন করতে পারবেন, সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি এবং 100% স্কোর। ঠিক আছে, যেগুলোর সার্চ র্যাঙ্কিং অনেক বেশি, যেগুলো মাইক্রোস্টকে এইরকম টাইটেল কিওয়ার্ডগুলো দিলে আপনার ডাউনলোড হবে 100%, এবং এগুলোর ডাউনলোড রেঞ্জ অনেক বেশি। যখন আপনি এগুলো দিয়ে যখন আপনি ইমেজকে আপলোড করবেন তখন এগুলোর কিওয়ার্ডগুলো কিন্তু এসইও ফ্রেন্ডলি। এর জন্য আপনার ইমেজগুলো বা যে বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে চান সেইগুলো বিষয় কিন্তু আপনার হিউজ পরিমাণ ডাউনলোড হবে। ঠিক আছে, কারণ ডাউনলোডের মূল বিষয়টাই হচ্ছে মেটাডাটার উপর নির্ভর করে। আপনার যদি মেটাডাটা ভালো হয় তাহলে ডাউনলোডও বেশি হবে এবং সেলসও বেশি হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে আমার চ্যানেলটা সম্পর্কে পরিচিত করাই দিবেন। ঠিক আছে, চ্যানেলটা সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমার হচ্ছে চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ আছে, চাইলে এখানে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন। এখানে আরও অনেক টুলস কিন্তু আমরা এখানে ফ্রিতে দিয়ে থাকি। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনারা ইজিলি সব কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চ্যানেল এবং চ্যানেলের লোগো, এগুলো আপনারা এখান থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, আমরা পরবর্তীতে কী নিয়ে ভিডিও করব এই বিষয়টা আমাদের কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে যদি কারো ফ্রিতে প্রম্পট জেনারেশন এক্সটেনশনের প্রয়োজন হয়, যেটাতে আপনি আনলিমিটেড প্রম্পট জেনারেশন করতে পারবেন যে কোনো ইমেজের, ঠিক আছে, তাহলে ওইটা আমরা টোটালি ফ্রিতে দিয়ে দেবো। আমরা যদি ওই বিষয়টা একটু দেখাই, তো আমরা একটু চলেন ওখানে যাওয়ার পরে ওই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই যে আমাদের প্রম্পট জেনারেশনের যে হচ্ছে মেটাডাটা রয়েছে এটা আমাদের কিভাবে কাজ করে। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটু এই বিষয়টাকে দেখার জন্য আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে চলে যাই। আমরা ওই ব্রাউজারটা এখানে লগ ইন করি। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ব্রাউজারটাই ছিল, আমাদের ওই ব্রাউজারটা আমরা একটু চেক করি যে কোন ব্রাউজারটায় আমাদের হচ্ছে মেটাডাটা ছিল, যেখানে হচ্ছে আমরা আচ্ছা এখান থেকে আমরা ওই বিষয়টা দেখাই। ঠিক আছে, তো আমরা এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পর লোড আনপ্যাকেজে যাওয়ার পরে হচ্ছে আমরা আমাদের যে দ্বিতীয় মেটাডাটাটা রয়েছে, ঠিক আছে, আমরা সেইটাতে যাব। মেটাডাটা না, সরি, যেটা হচ্ছে আমাদের এই যে প্রম্পট, ঠিক আছে, যেটা আমাদের
প্রম্পট জেনারেশন এক্সটেনশন, ঠিক আছে। আমাদের এই এক্সটেনশনটা কারা কারা চান তারা সারা অবশ্যই কমেন্ট করবেন। এটা টোটালি ফ্রিতে দিব, আর এটা নিয়ে ভিডিও যদি চান তাহলে অবশ্যই ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। তো আমাদের এই মেটাডাটাটাও হচ্ছে প্রফেশনাল। আপনারা এটা ওপেন করলে ঠিক এরকমভাবে আপনাদের সামনে ওপেন হবে, ঠিক আছে। এটা সম্পূর্ণ টোটালি ফ্রিতে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। তো এটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্টে জানাতে হবে। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, ইউটিউব থেকে দেখে থাকলেও কমেন্টে আপনি অবশ্যই জানাবেন যে এই এই হচ্ছে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং যে হচ্ছে বা প্রম্পট জেনারেশন যে হচ্ছে এক্সটেনশনটা, এটা আপনারা এটা সম্পর্কে আপনারা জানতে চান কিনা বা এটা সম্পর্কে ভিডিও আপনারা পেতে চান কিনা। যদি চান তাহলে আমি এটা নিয়ে ভিডিও তৈরি করব এবং এটার এই এক্সটেনশনটা আপনাদেরকে আমরা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। এটা সম্পূর্ণ ফ্রিতে, এখানে কোনো পারচেসের কোনো সিস্টেম না, এটা সম্পূর্ণ আনলিমিটেড। আপনারা এখানে সেমভাবে এখানে এপিআই কানেকশন করে দেন এখান থেকে আপনারা এইভাবে আনলিমিটেড হচ্ছে আপনার প্রম্পট জেনারেশন করতে পারবেন, যেগুলো সব থেকে প্রফেশনাল প্রম্পট। এখানে কিছু বিষয়গুলো দেখায়, যদি আলতা ডিটেলস আছে, তারপরে মাস্টার লেভেল প্রম্পট, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, হ্যাঁ ঠিক আছে, লিওনার্দো এআই, ডালি, তারপরে হচ্ছে আপনার যে কোনো প্ল্যাটফর্মের জন্য স্পেসিফিকভাবে প্রম্পট জেনারেশন করতে পারবেন এখানে, ঠিক আছে। এছাড়াও এখানে আরও কিছু সুবিধা আছে যেগুলো দ্বারা আপনারা ইমেজের কোয়ালিটি আরও ইনহ্যান্স করতে পারবেন। তো এই এক্সটেনশনটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। তো এটা কে কে পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে, কারণ লাইক কমেন্ট শেয়ার করলে আমি মোটিভেট হলে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের প্রোভাইড করব। আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখান থেকে আপনি অনেক কিছু গ্রেন করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তো মেটাডাটা যে হচ্ছে বিষয়টা, এটা যাদের যাদের হচ্ছে প্রয়োজন, যাদের একদম লাইফ টাইমের জন্য প্রয়োজন, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে। আর এটা যেভাবে সেট আপ করা দেখালাম, এই বিষয়টা আপনারা ইজিলি সেট আপ করতে পারবেন। তো এই পুরো ডাউনলোড লিঙ্কটা, ঠিক আছে, এক্সটেনশনের ডাউনলোড লিঙ্কটা আমরা হচ্ছে গুগল ড্রাইভ করে আমরা হচ্ছে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করে রেখে দিব। সেখান থেকে আপনি ডাউনলোড করে আমাদের এরকম অ্যাক্টিভেশন কোড থাকবে, আপনি যে কোনো একটা কোড দিয়ে এখানে ট্রায়াল ভার্সনটা অ্যাক্টিভেট করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকেন।